1000 বার তুমি কোরআনের পাখিকে হত্যা করলে। ওবায়দুল কাদের এবং কয়েকজন নেতা গেল ইন্ডিয়া এই মোদির আমন্ত্রণে। তারা বলল যে আমরা বাংলাদেশে একটা উপহার দিব। এই বাংলাদেশ ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে 1 সপ্তাহের ভিতরে আমার কোরআনের পাখিকে, সুস্থ মানুষটাকে তারা ইনজেকশন দিয়ে মৃত্যুবরণ করেছে। কোরআনের পাখিকে তারা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সুস্থ মানুষ ছিল, যিনি জেলার ছিলেন, তিনি কেঁদে ফেলেছেন। তিনি বলেছেন যখন সাঈদীকে ইনজেকশন দেওয়ানো হয়, তার সাঈদী সাহেবের বেড সমস্ত গছে যখন বাদ দিছে, তখন টের পেয়েছে আর সাঈদী ফিরবে না, সাঈদীকে তারা হত্যা করতেছে। সম্মানিত ভাইরা, আজকে তারা এত নির্যাতন করেছে, এই নির্যাতনের সীমা লঙ্ঘন করেছে, এই কারণে তাদের পতন হয়েছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি যদি সীমা লঙ্ঘন করেন, আপনাকে আল্লাহ দুনিয়াতে বেইজ্জতি করবে, বেইজ্জতি করবে। হযরত মূসা নবী কথা ছাড়ছি বলেন তো, বলেন গৈসাপ কি বলেন? গৈসাপ, গৈসাপ দেখেন নাই? ফাঁস করে এভাবে ফিকে। হযরত মূসা নবী তুর পাহাড় থেকে তিনি আসলেন। আসার পরে হুজরাখানায় ঢুকে দেখে বিরাট বড় যন্ত্র পড়ে আছে। হযরত মূসা নবীকে দেখে পেট ফিকায়, আবার পেটটা আঠায়। হযরত মূসা নবী কোনো বলতে পারে না, তুর পাহাড়ে যে রব্বি আরনি কাইফা, হায় আল্লাহ আমার হুজরাখানার ভিতরে এত বড় যন্ত্র কেন, কারণ কি? আল্লাহ বললেন পয়গম্বর মূসা রে, তোমাকে আমি কিন্তু ইঙ্গিত দিয়েছিলাম, তোমার যে অহংকার উম্মত ছিল, এত বড় অহংকার, এলেমের অহংকার, ধনের অহংকার আছে না? অনেক মানুষের, অনেক শিক্ষিত মানুষ তার অহংকার, কেউ বা সম্পদের অহংকার, কেউ বা ক্ষমতার অহংকার আছে না? অনেক মহিলারা আছে সুন্দরী, রূপের অহংকার করে। এই জন্য কোনো অহংকার করা যাবে না। অহংকার মানুষকে ধ্বংস করে। অহংকার করলে আল্লাহ রাব্বুল আলামিন বলে অহংকারীকে আমি পছন্দ করি না। এবার হযরতে মূসা নবী চলে গেলেন তুর পাহাড়ে, আল্লাহকে ডাকলেন। আল্লাহ বললে পয়গম্বর তোমার উম্মত এত অন্যায় করেছে, তোমার উম্মত এমন একজন লোকের সাথে বেয়াদবি করেছে, তাকে আমি পৃথিবী সৃষ্টি করার আগে আকাশের ভিতরে আমি তারকা হিসাবে রেখে দিয়েছি। আবার দুনিয়াতে বললাম ওয়াতুজাকুম মিনাল্লাহি ওয়া নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার যে ব্যক্তি বলবে, সাথে সাথে তার উপরে 10টা রহমত নাজিল হবে। জোরে বলেন। আরে মুসলমানের হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, এগুলা স্লোগান হবে। জয় 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 কি কি জয়? জ্বালো জ্বালো আগুন জ্বালো। কিসের আগুন জ্বালো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে ব্যক্তি প্রতিদিন 40 বার তেলাওয়াত এটা বলবে, তার শরীরে জীবনে হার্টের রোগ হবে না। আল্লাহু আকবার। প্রমাণ। আমি রংপুর কেরামতি কামিল মাদ্রাসার আমি ছাত্র ছিলাম। রংপুর কারমাইকেল কলেজে আমি ছাত্র ছিলাম। আমি আমার ফার্স্ট মুহাদ্দিস হুজুর আল্লাহর ওলি ছিলেন। আল্লাহু আকবার বলে সাঈদী সাহেব যেগুলা বলেছে প্রত্যেকটা কোটা অক্ষরে অক্ষরে পালন হয় নাই। কথা বলেন না কেন? বলে নাই যে ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না, বলে নাই এমন ভাবে চলে যাবা, মামুর বাড়ি যাবা, কি খাচ্ছে কিনা? আজকে যদি সাঈদী থাকতো, আজকে সাঈদী সাহেবকে আমরা কত উপহার দিতাম। এরা হচ্ছে আল্লাহর ওলি, এরা হচ্ছে আল্লাহর ওলি। এই যে কামিল মাদ্রাসা, যিনি আজকে এখানে তাফসীর বিভাগে কামিল হয়েছে আলহামদুলিল্লাহ, যিনি মুফাসসির, যিনি কোরআন অনেক জ্ঞান, অনেক তাফসীর পড়ে, অনেক পড়াশোনা করে, তাকে ওই ক্লাসটা নিতে হয়। আলেমদেরকে আপনারা কখনো ছোট ভাববেন না। আলেমরা হচ্ছে একমাত্র আল্লাহ, আলেমরা একমাত্র আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আলেমরা দুনিয়ায় আসে বাদে
আজকে আমাদের দেশটা সুন্দর শান্তিতে আছে। আল্লাহু আকবার। বাংলাদেশ হচ্ছে মসজিদের দেশ, বাংলাদেশ হচ্ছে মাদ্রাসার দেশ, বাংলাদেশ হচ্ছে এটা কোরআনের দেশ, বাংলাদেশ হচ্ছে হাফেজদের দেশ। আজকে तमाम পৃথিবীতে এই হাফেজরা আজকে বিশ্ব বিজয় করতেছে, বাংলাদেশকে আজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর শেখ হাসিনা কি করছে বলেন? কোথায় নায়িকা গায়িকা আনিয়ে তাদেরকে আসন দিয়ে, খেলোয়াড় এদেরকে আসন দিয়ে আজকে বাংলাদেশকে আমাদের কলঙ্কর রাস্তায় নিয়ে গেছে। এত বড় হাফেজরা আজকে বিশ্ব বিজয় করে আসলেন, তাদেরকে কোনো গালিচা দেওয়া হয় না। আর কি করলো? মাত্র খেলোয়াড় কি একটা করলো, কোটি কোটি টাকা তাদেরকে পুরস্কৃত করানো হয়, আর কোরআনের হাফেজদের জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা নাই। কথা বলেন না কেন? কারণ হলো বাইতুল মুকাররম পর্যন্ত ওরা দলীয় কারণ করে ফেলেছে, মডেল মসজিদ বানায়। এই মসজিদগুলো বানাইতো আজকে ঈমান ধ্বংস করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র ছিল এই মডেল মসজিদগুলো। আওয়ামী লীগের যদি কথা বলি, আপনারা কি রাগ হচ্ছেন নাকি ভাইরা? রাগ হচ্ছেন? আওয়ামী লীগ আমার হাত কেটে দিয়েছে, মাথায় কোপ দিয়েছে, আমার জীবনে অনেক নির্যাতন এসেছে। আমি মাতা নাসরুল্লাহ, আল্লাহর কাছে ভরসা করেছি। আলা নাসরুল্লাহিল কারীম, আল্লাহর সাহায্য আল্লাহ অবশ্যই অতিবাহিত হয়। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ মুমিনদেরকে, ঈমানদারদেরকে দুনিয়াতে সাহায্য করে। কিন্তু পরীক্ষা দেয়, পরীক্ষা নিতে হবে। পরীক্ষা কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। এমনি এমনি জান্নাত যাবেন, মার খাবেন না, নির্যাতিত হবেন না, নিষ্পিত হবেন না। আপনি মনে করবেন যে আপনি ভুল পথে আছেন, যে পথে আপনাকে সবাই সালাম দেয়, সবাই আপনাকে ভালোবাসে, মনে করতে হবে এটা ভুল পথ। কি পথ? ভুল পথ। ইসলামী আন্দোলন যারা করে, যারা কোরআনের রাজনীতি করে, যারা কোরআনকে প্রতিষ্ঠিত করে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করে, তারা একমাত্র সঠিক পথে আছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ভয় আছে? হযরত মুসা নবী তোর পাহাড়ে যে আল্লাহকে ডাক দিলে, আল্লাহ আমার হুজরাখানায় এত বড় যন্ত্র কেন? আল্লাহ জানাই দিলে, পয়গম্বর মুসারে, তোমার অহংকারী উম্মত, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতাম না। এত পৃথিবীর ভিতরে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ রাসূল দুনিয়াতে আগমন করেছিলাম। আমি তাকে সৃষ্টি করার আগে, পৃথিবী সৃষ্টি করার আগে আরশে পৃথিবীর আমি তারকা হিসাবে রেখে দিয়েছিলাম। আমি আমার বন্ধু তাওরাতে শুধু নয়, জব্বুরে নয়, ইনজিলে নয়, আমার বন্ধুর নাম এমন কোনো বিষয় নাই, এমন কোনো গোত্র নাই আমি আল্লাহ তাআলা দেই নাই। কিন্তু তোমার উম্মত, অহংকারী উম্মত, আমার তাওরাত থেকে তোমার উম্মত নামগুলো আমার বন্ধুর নাম কেটে দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন গুসা হয়ে আমি তোমার উম্মতকে আমি গুইসাব বানায় দিয়েছি। আল্লাহু আকবার বলেন। হযরত মুসা নবী নম্রতা হয়ে গেলেন, রাগী নবী। এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত না বুঝে না শুনে অন্যায় করেছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তোমার উম্মত তো আমার সাথে বেয়াদবি করে নাই, যার সাথে বেয়াদবি করেছে তিনি ছাড়া আমি আল্লাহ মাফ করব না। কোরআনে কারীমের আরেকটি আয়াত নাযিল হলো, কুল ইন কুনতুম, বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দরিবুল আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহকে যদি পাইতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলের আনুগত্য করো, আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলের তাবেদারি হয়ে যাও, আমার রাসূলের দ্বীন কায়েমের আন্দোলনের জন্য সৈনিক হয়ে যাও, আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য একটা দুর্বার তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার। খালি রাসূলের উম্মত হলাম, ইয়া নবী সালাম আলাইকুম কইলাম, গরম গরম জিলাপি খাইলাম হবে না। রাসূল ইসলাম কায়েমের জন্য উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ হয়েছে, তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে। আজকে রাসূল কষ্ট করেছে, আর আমরা বসে বসে রাসূলের আদর্শ মানি না, ঠিক না? যে জায়গায় মার সে জায়গায় যাই না, কয় হুজুর পরিবেশ খারাপ, রাজনীতি করা যাবে না। ইমাম সাহেবেরা, মসজিদের ইমামেরা
16.5 বছর জিহাদের কোনো আয়াত বলে না। ইমামতি টেকে থাকার জন্য আজকে তারা সেই ব্যবস্থা করেছে, ঠিক না? ওই ইমামের খালি ওভাবে থাকে। আর যে ইমাম হক কথা বলতে যে ইমামতি চলে গিয়েছে, চাকরি চলে গিয়েছে, জেলে গিয়েছে, আজকে তাদের পরমেশন হয়েছে। কথা বলেন না কেন? এই রফিকুল ইসলাম মাদানী ছোট্ট ছেলে, আজকে তার দেখার জন্য কোটি কোটি মানুষ যায়। কারণ কি? হক কথা বলছিল যে আমি কোন রাষ্ট্রপতি মানি না, যে রাষ্ট্রপতি আল্লাহকে মানে না, আমি এই রকম কোন রাষ্ট্রপতিকে মানি না, এই কারণে তাকে আজকে নির্যাতন করানো, তাই না? মামুনুল হককে, আমির হামজা, আজকে তারা কত নির্যাতিত হয়েছে, আজকে সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর যারা সুলসুলা আছে না, তেলমার্কা হুজুর, তেলমারা হুজুর আছে না, ওই তেলমারা হুজুরের সম্মান নাই, কেউ সালামও দেয় না। কথা কন না কেন? তেলমারা হুজুর সালামও দেয় না, তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ। হ্যাঁ, ওই যে লাকুম দিনুকুম ওয়ালিয়া আলিয়া দিন, বুখারী শরীফের হাদিস। হ্যাঁ, আওয়ামী লীগ এরা কোরআনের আয়াতটাকেও তারা হাদিস বানাইছে। এত বড় নিকৃষ্ট, এদের কথা যদি বলি রাত দিন চলে যাবে, গায়ে রক্ত টকবক টকবক করে। যে খারাপ এরা করেছে, এদের কখনো মাফ হবে না। হযরত মূসা নবী আল্লাহকে বলে, আল্লাহ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর তোমার পরে 3 জন নবী আসবে, তারপরে কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে, আমার নবী আসবেন। আমার নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছে দয়ালু। আমার নবীর কাছে যখন তোমার উম্মত যাবে, আমার নবী তাকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার বলেন। হযরত মূসা নবী বলে, আল্লাহ আমার পরে 3 জন নবী, তারপরে তোমার বিশ্ব নবী দুনিয়াতে আসবে, এতদিন কিভাবে আমার গৈসাব বাঁচবে? আল্লাহ বলল, তোমার গৈসাবকে আমি হায়াত দিয়া দিলাম। সম্মানিত ভাইরা আমার, কোন মানুষের মনে যদি আঘাত দেন, ওই লোক যদি মাফ না করে, আপনি মক্কা মদিনা দেও কখনো মাফ পাবেন না। মানুষের সম্পদ লুটপাট করেন নাই? আহারে আওয়ামী লীগ, হ্যাঁ, কি সম্পদ লুটপাট করেছে? আপনি ইতিমের সম্পদ লুটপাট করেছেন, আপনি মানুষের হক নষ্ট করে দিয়েছেন, আপনি একটা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন, অন্যায়ভাবে তাকে আঘাত করেছেন। আর আপনি যে হাদিসা দিয়া মক্কা মদিনা থেকে আসিয়া আপনি হাদিসা দিলেন, আল্লাহ বললে এই হাদি দুনিয়াতে তোমার কোনো দাম নাই, পরকালে তোমার কোনো দাম হবে না। মানুষের কাছে মাপ নিতে হবে, যার কাছে অন্যায় করেছেন, যার সাথে বেয়াদবি করেছেন। হযরতে বাইজিদ দোস্তানি, আল্লাহ রাব্বুল আলামিন একজন ওলি। বাইজিদ দোস্তানি যখন তিনি নামাজে তার মা দাঁড়ায় দিলেন, নামাজের ভিতরে মন বসে না। বাইজিদ বলল, মা গো, কেন আমাকে নামাজের ভিতরে আমার মন বসে না, মনটা ছটপট করে? না জানি মা, তুমি বোধহয় তোমার জীবনে কোনো অন্যায় করেছো, কারো বোধহয় কোনো জিনিস চুরি করে খেয়েছো। বাইজিদের মা চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে বলল, আমি কখনো তো এই কাজ করি নাই, আমি একজন পয়েজগার মহিলা, আমি ভালো কাজ করেছি। মা বোনেরা মনোযোগ দিয়ে ওয়াজটা শুনবেন। এবার বাইজিদের মা অনেক চিন্তা করলেন, আপনি যদি বিবেককে জিজ্ঞাসা করেন, বিবেক রে আমি কয় নাম্বার হুজুর, বিবেক জিজ্ঞাসা করলে বলতে পারবে, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? বিবেককে জিজ্ঞাসা করে বাইজিদের মা ছোট্টবেলায় বান্ধবীর বাড়ি যখন গিয়েছিলেন, বান্ধবীর বাড়িতে চুপ করে বান্ধবীর আচার খেয়ে ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মেয়েরা কিন্তু আচার বেশি পছন্দ করে। বাইজিদের মা বাইজিদকে ডাক দিয়ে বলে, বাবা বাইজিদ রে, বুঝেছি আমার জীবনের ভুল, ছোট্টবেলায় আমি না বুঝে আমার বান্ধবীর একটা আচার খেয়েছি এটা। এবার বাইজিদ বলে, মা তোমার কাছে সামান্য হতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় ঋণী হতে পারে। বাইজিদের মা কি করলেন? বাইজিদ বলে, মা আরে তুমি যদি আমাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দাও,
আসসালাতু মিফতাহুল জান্নাত, আসসালাতুল মিরাজুল মুমিনিন। আমাকে যদি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে মেরাজ করে দিতে চাও, মারে তুমি চলে দাও, তোমার বান্ধবীর সন্ধানে চলে দাও। বাইজিদের মা চলে গেলেন, বান্ধবী মারা গিয়েছে, এবার বান্ধবী নাই, চলে আসলেন। বাইজিদ বলল, তার দেখো ছেলে মেয়ে কয়জন, এই জায়গায় খবর নিয়ে দেখে ওই মেয়ের ওই জায়গায় বিবাহ হয়েছে, আর একজনের ওই জায়গায় বিবাহ হয়েছে, ছেলে ওই জায়গায়। এমন করেই তার আটটা সন্তান, আটটা সন্তানের কাছে বৃদ্ধা বয়সে বাইজিদের মা তার সন্তানকে আল্লাহওয়ালা বানাবেন, আল্লাহওয়ালা বানায় দিবেন। সম্মানিত ভাইরা, আপনি যদি অবৈধ পয়সা কামাই করেন আপনার সন্তান ভালো হবে না। মারা, আপনি যদি পেটে বাচ্চা থাকা অবস্থায় কারো দিনে যদি চুরি করে খান, আপনার ছেলে হবে চোর, আপনার ছেলে হবে সন্ত্রাস, আপনার ছেলে হবে ডাকাত, আপনার ছেলে হবে হাইজাগার। সম্মানিত ভাইরা আমার, এবার বাইজিদের মা দূরে দূরে ঘুরতে ঘুরতে চলে গেলেন। চলে যে কোথায় মেয়ের বাড়ি, প্রত্যেকটা মেয়েকে বলে, মারে আমি তোমার মায়ের বান্ধবী ছিলাম, কিন্তু তোমার মায়ের একখানা আচার আমি চুরি করে খেয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। এবার বাইজিদের মায়ের বান্ধবীর মেয়ে বলে, খালা আম্মা এটা কোনো কথা হল? এটা বলে, মা তোমার কাছে সামান্য হতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বড় হতে পারে। মাপ নিতে 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 সবাইয়ের কাছে যখন মাপ নেওয়া হয়ে গেল, বাইজিদের মা কি আত্মা শান্তি, দুধ দিয়ে বাইজিদকে বলে, বাইজিদ রে তোমার মা ঋণ থেকে মাপ পেয়েছে। এবার বাইজিদের মা দুধ দিয়ে হুজরাখানায় ঢুকি দেখে বাইজিদ এমন ভাবে সেদ্ধায় পড়ে গিয়েছে। বাইজিদের মা দাঁড়ায় আছে, বাইজিদ আর মাথা ওঠায় না। অনেকক্ষণ পরে বাইজিদ মাথা ওঠে, বলে, মা যখন তুমি আসারের ঋণ মাপ নিয়েছো তখন আমার নামাজের সাথে আমার আল্লাহর সাথে মেরাজ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরতে মুসা নবী এবার তুর পাহাড় থেকে আল্লাহকে বলে, আল্লাহ কি হয়ে গেল, কি ঘটনা ঘটলো? আল্লাহ বলে, তোমাকে তো আমি আগে সতর্ক করে দিয়েছি, তোমার উম্মতের ভিতরে এই ঘটনা হতে পারে। হযরতে মুসা নবী তুর পাহাড় থেকে রাগ করে হুজরাখানায় এসে গুইসাপকে বলে, গুইসাপ রে, অভিশাপ প্রাপ্ত গুইসাপ, বাহির হয়ে যা, বাহির হয়ে যা। এখান থেকে যখন বাহির করে দিলেন, গুইসাপ চলে গেলেন, ওই আস্তে আস্তে করে চলে গেলেন। রসুল যখন মক্কা থেকে মদিনা হিজরতে রাত্রিতে যে গুহায় আশ্রয় নিয়েছে, ওই গুহার ভিতরে দীর্ঘদিন গুইসাপ এখানে অপেক্ষা করলেন, দীর্ঘদিনের গুনাহ মাপ নেবে, অপরাধ মাপ নেবে। হঠাৎ করে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন। এবার হযরতে মুসা নবী চলে গেলেন, তারপরে তিনজন নবী চলে গেলেন। হঠাৎ করে তিনি জন্ম যখন রসুলের ওই 12 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ যখন হবে, রসুল যখন দুনিয়াতে আসবে, এবার আকাশের সমস্ত পাখিগুলা গান গাইতেছে, ফুলগুলা গান গাচ্ছে, সুন্দরভাবে হচ্ছে। হযরতে বাইজিদ দোস্তানি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আর হযরতে মুসা নবীর উম্মতের কপিল পাদ্রীর ঘটনা এক বলে আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। পাখি পৃথিবীতে সুন্দর। হঠাৎ করে তিনি চিন্তা করলেন যে আজকে দীর্ঘদিনের অপরাধ, যার জন্য আমি ভুল করেছি, অপরাধ করেছি, এত কষ্ট করেছি, যাকে আমি নাম কেড়ে দিয়েছি, তিনি আজকে দুনিয়াতে আসবে। এবার আস্তে করে গুইসাপ মাথা উঠে দেখলেন, আবার অপেক্ষা করলেন। গুইসাপ মাথায় অপেক্ষা করলেন, অপেক্ষা করে গুইসাপ ভাবলেন, কবে আমি যাব, কবে আমি যে বাপ নেব। আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে যখন মসজিদে নববীর ভিতরে জোহরের নামাজ পড়ার জন্য আসলেন, জোহরের নামাজ পড়ে দেখবেন সূর্যটা যখন বেলা যখন পশ্চিম দিকে যায়, সূর্য তখন এই পূর্ব দিকে ছায়া হয়, ঠিক না? পূর্ব দিকে কি হয়? ছায়া হয়। আল্লাহ রসুল ওই ছায়ার ভিতরে একটু আরাম ফরমাইতেছেন, আর আবু জাহেল 365টা মেয়ের ইজ্জত লুটপাট করেছে, বলে নাউজুবিল্লাহ। তাফসিরে জালালাইনে পড়েছি, আবু জাহেল 365টা মেয়েকে ধর্ষণ করেছে। কয়টা? 365টা মেয়েকে ধর্ষণ করেছে। তাফসির পড়েছি, বুখারী শরীফে এসেছে। আবু জাহেল আইন পাশ করেছে। আবু জাহেল আবু লাহাবকে বলা, আবু লাহাব রে, আবু লাহাবের বউ সুন্দর ছিলেন, যাকে সম্বন্ধনা করে সূরা লাহাব নাজিল হয়েছে। আবু লাহাবকে বলছে, তুমি আজকে যাও, ব্যবসার জন্য যাও। এই সুযোগে আবু লাহাবের স্ত্রীর সাথে সে মিলামেশা করবে, বলে নাউজুবিল্লাহ। আগের জামানায় স্বামী যখন বাইরে যাইতো,
স্ত্রী কি করতো, দাও মারো দিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কিয়ামতের দিন ওই আত্মা, যে আত্মা এত কম্পন আত্মা ছিলেন, শক্ত আত্মা ছিলেন, যে আত্মা আল্লাহর দ্বীনের জন্য হৃদয় কাঁদে না এবং ভয় করে না, সে আত্মা কিয়ামতের দিন আল্লাহ ডাক দেবে, হে আত্মা, হে পুরাতত্ত্ব আত্মা, হে শক্তিযুক্ত আত্মা, যে আত্মা তুমি পরকালকে ভয় করো নাই, পরকালের শাস্তিকে ভয় করো নাই, এবং তোমার চোখের পানি বাহির হয় নাই, তোমার অন্তরটা নরম হয় নাই, হে আত্মা তুমি দাঁড়াও। আজকে আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আজকে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কুল ইন্নামা ইয়াখশাল্লাহু ইবাদিহি ওয়া ইউআল্লিমাল কিতাবিহি ওয়া মা আনফিকু মিন বাইনাতিল্লাহি বাইনাহুম মিনাল্লাহি ওয়া ইলমিহি ওয়াল্লাহু খলিলুল আজিম। আল্লাহ বলেন, নবীজি আপনি বলায় দেন ওই মানুষগুলাকে, যে মানুষগুলা আমার আল্লাহকে এত ভয় করেছে, গুনাহ করতে যে তাদের কলিজাকে কাঁপতেছে, ভয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাগুলাকে আমি মাফ করে দিয়েছি। শুধু মাফ করে দেই নাই, তাদের বংশধরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনার বদলে নেকি আমল নামায় দান করে দিয়েছি। হযরত মুসা নবী তুর পাহাড় গেলেন, তুর পাহাড় থেকে আবার চলে আসলেন। কি ছিল নবীদের, কি আল্লাহর হুকুম মানার জন্য কি প্রাসান্নি ছিল, কত বড় কষ্ট করেছিলেন হযরত মুসা নবী। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই নেককার বান্দাটা দেখতে চাই। আল্লাহ বললেন, তোমার মজলিসের সামনে যে লোকটা বেশি চৌকের পানি ফেলে দিয়ে কাঁদছে, এই লোকটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। বলে সুবহানাল্লাহ। কিয়ামতের দিন চৌকের পানি সবচেয়ে, যে ব্যক্তির চৌকের পানি বেশি দুনিয়াতে কাঁদবে তাহাজ্জুদ পড়ে, ইসমে আজম কিয়ামতের ফুলসিরাতে রাস্তা তারা পার হইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা নবীর এই ঘটনা তাওরাত থেকে হযরতে, এবার কপিল পাদুরীর ঘটনা। কপিল পাদুরীকে বলল, তুমি তাওরাত ধরবা না, তোমার ব্যাপারে আমি একটু আল্লাহর কাছে ইঙ্গিত পেয়েছি, তুমি তাওরাত ধরবে না। হযরত মুসা নবী তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলেন, এমন সময় কপিল পাদুরী চিন্তা করছেন, আমি একটু তাওরাতটা ধরবো, তাওরাতটা ধরবো, দেখি ধরলে হাত দিয়ে কুকুষ্ট বাহির হবে, চোখ দিয়ে নাকি অন্ধ বা হবে, এবং কি নাকি হবে, একটু দেখি তো আমি তাওরাতের ভিতরে কি আছে। হযরত মুসা নবী তুর পাহাড়ে, কপিল পাদুরী হুজরাখানায় ঢুকায় তাওরাত থেকে একটা একটা করে পাতা উল্টায়, আর পড়ে পড়তে পড়তে 371 পৃষ্ঠায় হযরত মুসা নবীর নাম মাত্র 3 বার লেখা। আল্লাহু আকবার। কতবার লেখা? পানি কতবার? 3 বার। 72 পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবীর নাম 71 বার লেখা। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। হযরত মুসা নবী তিনি চলে গেলেন তুর পাহাড়। কপিল পাদুরী দেখলেন কি ঘটনা, আমার নবীর কিতাব, আমার নবীর নাম মাত্র 3 বার, আর কার নাম মোহাম্মদ, তার বাড়ি কথা চিনি না, তার নাম 71 বার। কপিল পাদুরীর ভিতরে অহংকার হলেন, দেখবেন নেতার জন্য খেতা জীবন দেয়, ঠিক না? আমার নেতার চরিত্র ফুলের মতন, কি বলে না, কি কথা কন না কেন? হাসিনার জন্য জীবন দেয় নাই। আজকে হাসিনা পালাইলো, আওয়ামী লীগ কোথায়? হ্যাঁ, বড় বড় কথা ঠিক ছিল না, বলে নাই? কাউয়া কথায় বলে নাই যে প্রয়োজন হলে ফখরুলের বাড়ি যাব। আমার মনে হয় যে ফখরুল সাহেবের বাড়িতে খোঁজা দরকার, ঠিক কিনা? কথা বলেন না কেন? বড় বড় কথা, নেতার জন্য জীবন দেয়, নেতার জন্য অনেক কিছু করে। এবার
মুসা নবীর উম্মত কপিল পাদুরী, তার নাম মাত্র 3 বার লেখা, আর বিশ্ব নবীর নাম 71 বার লেখা। তিনি রাগ হয়ে গেলেন, গোস্সা হয়ে গেলেন। সে সময় খাতা ছিল না, কলম ছিল না, কালি ছিল না, কিচ্ছুই ছিল না। যে গাছটাকে সম্বন্ধনা করে কোরআনে কারিমে সূরা 3 নাযিল হয়েছে, ওয়াত-তিনে, বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাজাল বালাদিল আমিন। ধরে বলে আল্লাহু আকবার। কোন মানুষ যদি এই সূরাটা প্রতিদিন একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে কোনো অভাব দিবে না। আল্লাহু আকবার। সূরা 3 যেই গাছটাকে সম্বন্ধনা করে, জৈতুন গাছ, এই জৈতুন গাছের ডাল, জৈতুন গাছটা ভাঙলে ডালের পানি হয় লিল লিল লাল লাল পানি। লাল লাল জৈতুন গাছ থেকে ডাল ভেঙে আনানো হলো। ভাঙে এনে তাওরাত শরীফ থেকে বিশ্ব নবীর নামগুলা কেটে যাচ্ছেন। অহংকার রাগ করে যে আমার নবীর নাম মাত্র 3 বার, আর মুহাম্মদের নাম মাত্র 70 বার। নাম কাটতেছে, আর মাত্র কয়েকটা নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন গোস্সা হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত রাগ হয়ে গেলেন, রাগ হয়ে হযরতে মুসা নবীর উম্মত কপিল পাদুরীকে আল্লাহ রাব্বুল আলামিন গুইসাপ বানায় দিলেন। আল্লাহু আকবার। একটু জোরে বলেন না ভাইরা, আরো জোরে বলেন। আল্লাহু আকবার বলতে ভয় আছে? আমি কেন বলে আজকে আপনাদের সাথে ওয়াজ করতে ভালো লাগতেছে না? গত 22 সালে আপনারা যে তাকবীর দিয়েছেন, এই 22 সাল কি এখন কি আমাদের তো ভয়ের কোনো কারণে আছে? একবার বলে লিল্লাহে তাকবীর। পালা রে পালা, জলদি পালা, নইলে তোমার গলায় ঝুলবে তালা। বলেন পালা রে পালা, জলদি পালা, নইলে তোমার গলায় ঝুলবে তালা। হক যে আসিল, বাতিল যে কাঁপিল, ছিনিয়ে নিল ওরা বিজয় মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোমার গলায় ঝুলবে তালা। পালা রে পালা, ভারত পালা। ঠিক না? ভারত পালায় নাই? হ্যাঁ, চামচারা গুলো ভারত যাচ্ছে, আর বেহেয়া ভারতে জায়গা যাচ্ছে। ঠিক না? এই বেহেয়া নমপট, ভারত হচ্ছে মুসলমানদের সবচেয়ে শত্রু। ভারতে বাবরি মসজিদ তারা ভাঙছে। ভারতে মুসলমানদেরকে যেভাবে, এই গুজরাটের কাসাই মোদি যেভাবে মুসলমানদেরকে নির্যাতন করেছে, আমরা যদি বাংলাদেশে হিন্দুদের একটুকু যদি করতাম, তাহলে আজকে কি হতো? ঠিক না? বাংলাদেশের হিন্দুরা শান্তিতে আছে কিনা? আমার এ ভারতের মুসলমানদের উপরে যে নির্যাতন, মুসলমানদের গরুর গোশত খাওয়া নিষেধ, মুসলমানদের উপরে যে নির্যাতন করানো হয়েছে, তার চাইতে আজকে বাংলাদেশে বিবিকে বলে বিবিরে রক্ত পড়ে। আর এই সুযোগে গুইসাপ আস্তে করে বাহির হয়েছেন আল্লাহর নবীর কাছে যে মাপ নেবে। আবু জাহেল দৌড় দিলেন। আবু জাহেলের স্ত্রী লাঠি নিয়ে পিছে পিছে পিটায়, নম্পট চরিত্রহীন। না জানি আজকে কার ঘর সর্বনাশ করার জন্য ঘর ঢুকেছে। নাউজুবিল্লাহ বলে। দেখবেন যেই স্বামীর চরিত্রহীন, তার স্ত্রী কিন্তু সবসময় টেনশনে থাকে না? সবসময় চিন্তায় থাকে, না জানি এই নম্পট কার ইজ্জত মারলো। আবু জাহেল বলে বিবিরে পিঠটাইও না, যে সব মেয়েদের মন হচ্ছে কমল মন, মেয়েদের অল্প কথায় মেয়েরা মন ভরে যায়। সাপ কথা দেখার পরে লাঠি আনলেন। লাঠি এনে সাপকে এমন ভাবে পিটন দিলেন, এক পিঠে সাপটাকে মেরে ফেলে দিলেন। গুইসাপটাকে মেরে ফেলে দিলেন। গুইসাপকে মারিয়া পুড়িয়া ছাই করলেন। ছাই বানিয়া বস্তার ভিতরে আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে, আবু বকর উরের ভিতরে মাথা দিয়ে জোহরের নামাজের পরে তিনি আরাম ফরমাইতেছেন। আর আবু জাহেল এবার ছাইয়ের বস্তা নিয়ে চলে গেলেন আল্লাহ রসুলের সামনে। আবু জাহেলকে বলল, আবু জাহেল কেন ডিস্টার্ব করতেছ? আবু বকর বলে, আবু জাহেল রে, আমার নবী আরাম ফরমাইতেছেন, তুমি ডিস্টার্ব করিও না।
বলে যে তোমার তোমার মোহাম্মদ নাকি জাদুগির, মোহাম্মদ নাকি নবী হয়েছে, কবি হয়েছে। আমাকে আজকে মোহাম্মদের একটু প্রশ্ন যদি জবাব দিতে পারে তাহলে তার কলমা পড়ে মুসলমান হব। আবু জাহেলকে আবু বকর ধমক দিলেন। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল, দেখতেছে আবু জাহেল দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বলে, আবু জাহেল কি হয়েছে? বলে, আমার বস্তার ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাইলে তোমাকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলে, আবু জাহেল তোমার কথার কোনো দাম নাই। যে কোনো কাজ করতে গেলে 3 জন সাক্ষী লাগে, না হলে 5 জন সাক্ষী লাগে, তাহলে 7 জন সাক্ষী। ওই জয়তুলের গাছ দিয়ে ডাল দিয়ে এবার বট পাতার ভিতরে আবু জাহেল সাক্ষী দিলেন, মুহাম্মদ যদি এই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল কি কলমা পড়বে? কলমা পড়বে? কলমা পড়বে না। আল্লাহর নবী চৌকের পানি ফেলায় দিয়ে এত জোরে কাঁদলেন। আবু জাহেল কি বলে, আবু জাহেল রে, যে বস্তুটাকে তুমি পুড়ে নিয়ে এসেছো, যে সাপটাকে পুড়ছো, সে সাপ নয়। আমার পূর্বে 3 জন নবীর পূর্বে হযরতে মূসা নবীর উম্মত কপিল পাদরী বনি ইসরাইলের সবচেয়ে বড় আলেম, যায়েদ আলেম, সে আমার নামটা তাওরাত থেকে কাটে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন গুইসাব বানিয়ে দিয়েছে। মাত্র আমার কাছে মাপ নিতে আসবে তাকে তুমি পুড়িয়ে ছাই করেছো। আর এই কথা যখন বলছে আবু জেহেল হাসা শুরু করে দিয়েছে, যেটা পাগল নাকি গণন নাকি এ কি কথা বলে। আল্লাহর নবীকে তিরস্কার করা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন হযরতে জিবরাইল চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়ামা আনফিকু মুহাম্মাদুর রাসূলুল্লাহি আল্লাযীনা আমানু ওয়া আমিলাস সালিহাতি ক্বালা বাইনাহুম মিনাল্লাহি ওয়া বাইনাহুম মিনাল ইলমিহি ওয়াল্লাহু আলীমুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনাকে যারা তিরস্কার করবে, আপনাকে যারা আপনাকে গালি দিবে, আপনাকে উপরে যারা বদনাম দিবে, আমি আল্লাহ তাদের জন্য দুনিয়াতে আমি লাঞ্ছিত করে দেব এবং আপনাকে পুরস্কৃত করে দিয়ে দুনিয়ার ভিতরে আপনার জন্য আমি নক্ষত্র আলো বানায় দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ইজারায় দিলেন। আল্লাহ রাসূলের মনটা মলিন হয়ে গিয়েছে, আন্ধার হয়ে গেছে। এই যখন এই জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলেন, রাসূলের মনের ভিতরে মুস্কি মুস্কি হাসি আসলেন। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল বলে, আবু বকর, এই লোকটার কাছে তোমরা ইসলাম কবুল করো, এই লোকটার সাথে থাকো, এই লোকটা তো ধোঁকাবাজ। আবু বকর বলে, আবু জাহেল সাবধান হয়ে কথা বলো, আমার নবীর সামনে এত বেয়াদবি কথা বলতেছো, আমি তোমার জিহ্বা কেটে দিব। আমার নবী কখনো মিথ্যা কথা বলে না। আবু জাহেল বলল, তাই যদি হয় তাহলে এই ছাই দিয়ে মানুষ বানাও, তাহলে আমি ইসলাম কবুল করব। আবু জাহেলকে যখন প্রশ্ন দিলেন, শর্ট করে বলতেছি, কথাটা শর্ট করে শেষ করে দেব, গভীর রাত্রি আমি আপনাদের কাছে শেষ করে বিদায় নিয়ে নেব। শর্ট করে বলতেছি, সম্মানিত ভাইরা, অনেক বড় লম্বা আলোচনা তাওরাত থেকে বলেছিলাম, জব্বুর ছিল, ইনজিলের আলোচনা ছিল, যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আমি ভূমিকায় আপনাদের সামনে কথাগুলো বলতেছি। হযরতে মূসা নবী উম্মত কপিল পাদরী গৈসাব হয়ে গেলেন, পুরিসাই করলেন। আল্লাহর নবী আবু জাহেল এবার বদনাম যখন ছড়াইতেছে, আল্লাহ রাব্বুল আমিন আসমানের দিকে তাকাইলেন। আল্লাহ রাব্বুল আমিন রাসূলকে আদেশ করে দিলেন, আপনি এটা পড়ুন। আল্লাহর নবী অতক্ষণ পর্যন্ত ওহী আসতো না, ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতো না। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকাইলেন। আল্লাহর নবী চৌকের পানি ফেলাই দিয়ে একটা দরুদ পড়েছেন। এই দরুদটা পড়বেন এই আগামীকাল জুমার দিন। জুমার দিনে কোনো ব্যক্তি যদি আসরের নামাজের পড়ে ওই বৈশানীতে 80 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবে এবং 80 বছর একটানা তাহাজ্জুদ করলে যে সওয়াব তার আমলনামায় সেই সওয়াব দিবে। বলে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। এইটাকে শুনতে চান? শুনতে চান? তারা কারা কারা চান হাত তুলে দেখান তো একটু।
আল্লাহ তুমি কবুল করো, আমিন। আপনারা অনেকেই তো অনেক দান করেছেন, আমি আপনাদের মুসাফির না? মসজিদের জন্য দ্বিতীয় বক্তা অনেক কালেকশন করলেন, তা আমাকে তো একটু কিছু হলেও আপনারা কি মসজিদের জন্য দিবেন না? আমার প্রিন্সিপাল হুজুর অত্যন্ত আমাকে খুব স্নেহ করে, ছোট ভাইয়ের মতো ভালোবাসে। আমি যখনই উনি আমাকে বলছে, আমি দুইটা মাহফিল আমি কেটে দিয়েছি, চলে আসছি। একবার বলবো 20 তারিখ, তারপরে বলবো 19 তারিখ। আমি না, আমি কাঁঠাল বাড়ি যাবোই ইনশাআল্লাহ। আমি এই মাদ্রাসায় আসবো। আমি ফাজিল মাদ্রাসা থেকে গেছি, এখন কামিল হয়েছে। আমি এখন দেখতেছি 4 তলা বিল্ডিং, এত উন্নয়ন। এলাকার ভিতরে সুনাম ধন্য একজন মানুষ, যে মানুষটি অফিস আদালতে বিভিন্ন জায়গায় গেলে তার এত সম্মান। অধ্যক্ষ পরিষদ হলো, সেখানেও তিনি অনেক বড় পদ পেয়েছেন। আপনাদের গাইবান্ধা জেলার শিক্ষক পরিষদের সভাপতি, আল্লাহু আকবার বলেন। এত সুনাম একটা ভালো মানুষ, এই ভালো মানুষটার কাছে আমি একটু যাব। আমি আজকে কিন্তু আপনাদের কাছে এসেছি, মানে একমাত্র উনি আমার বড় ভাই। আমি ওনাকে বড় ভাইয়ের মতন ভালোবাসি, এবং এই কারণে আমি এসেছি। আমি কিন্তু আসলে এইভাবে ওয়াজ করি না, তাফসীর মাহফিলগুলোতে যাই বেশি করে। আপনারা সুযোগ হলে ইনশাআল্লাহ তাফসীর করব। আজকে কিন্তু তাফসীরের পরিবেশ নাই, তাফসীরে কোনো পরিবেশ নাই, এই জন্য আপনাদেরকে শোনাইলাম। তাহলে আপনারা মসজিদের জন্য, আল্লাহর ঘর যেটা মসজিদের উদ্যোগে মাহফিল, এত সুন্দর মসজিদে নামাজ পড়লাম, আল্লাহু আকবার।